আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শুরু করলাম বিকেল 5:30টার থেকে। তো এখনও যেহেতু বাইরের দিকে অন্ধকার হয়নি, আর বলতে গেলে এখনও তেমন একটা সন্ধে হয়নি, তবুও আমি অল্প করে একটু চা করে নিচ্ছি আমার জন্য। তার আগে পুচকুসোনার জন্য এখানে দুধটা গরম করে দেবো, তারপরে আমার জন্য চাটা করব। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমরাও সবাই খুব ভালো আছি। তো এটা কিন্তু আজকেরই ভিডিও, আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক দিন আমি ভিডিও দেবো, আর প্রত্যেক দিন ভিডিও না দিলে আমারও অভ্যাস হয়ে যাচ্ছে যে মাঝে মাঝে ভিডিওতে গ্যাপ দেওয়া। তো যাই হোক, সবার আগে তোমাদের সামনে একটা কমেন্ট আমি শেয়ার করতে চাই। তো একজন মানে আমাকে কমেন্ট করেছে, জানি না তুমি ছেলে না মেয়ে, বা কোথা থেকে কমেন্টটা করছো, বা তোমার প্রোফাইল কিছুই তো আমি এখানে খুঁজে পাইনি। তো যাই হোক, এন দিয়ে নাম প্রোফাইলটা। তো লিখেছে, তোমার ভিডিওতে খুব সামান্য ভিউজ, ইউটিউব থেকে আর্নিং হয় বলে মনে হয় না। তাহলে তোমার দুটো বাচ্চা নিয়ে সংসার চালানো, আবার এসি কিনলে কিভাবে? তো তোমাদের মনে অনেকেরই হয়তো প্রশ্নটা থাকতে পারে যে এসিটা কিভাবে কিনলাম। তো সবার আগে বলি, হ্যাঁ, আমি যখন থেকে ভিডিও করছি আমার ভিডিওতে কম বেশি যা ভিউজ আছে তাতে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল। প্রথম ভাইরাল হয়েছিল আমাদের হোম ট্যুর, যেটা তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি এখনও পর্যন্ত। যারা দেখোনি অবশ্যই দেখো। তো সেটা শুধুমাত্র আমাদের পুরনো কর্কেটের রুমটা নিয়ে আমি ভিডিওটা করেছিলাম। তো সেই ভিডিওটা ভাইরাল যাওয়াতে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়েছিল, মানে সেটা আমার গুড লাক বলতে পারো। হোম ট্যুর ভিডিওটা তাও রিকোয়েস্টেড ভিডিও ছিল। তোমাদের মধ্যেই আমার একজন খুব প্রিয় একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল। তো তারপরে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে অনেক ভিডিওই আস্তে আস্তে কিন্তু ভাইরাল হয়েছে। ভাইরাল বলতে মিলিয়নটাই সবসময় ভাইরাল নয়, আমাদের কাছে সামান্য ভিউজটাও কিন্তু একটা ভাইরাল। তো যাই হোক, তারপরে কমতে বাড়তে মোটামুটি আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ারও 1 বছর পর আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম। তারপরে সেটা পাওয়ার পরে এখনও পর্যন্ত আমি ইউটিউব থেকে এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। তার পেছনে আমারও অনেকটা গ্যাফালতি আছে, যেহেতু আমি ভিডিও সবসময় দিয়ে উঠতে পারি না, কম বেশি প্রবলেম থাকেই। আর আমরা যেহেতু অন্য সব ইউটিউবারদের মতন সব কিছু ভালো মন্দ, অসুখ বিসুখ সব কিছু শেয়ার করতে পারি না, তো সেই কারণে আমাদের প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু গ্যাপ যায়। তো আমারও প্রচুর পরিমাণে ভিডিও গ্যাপ গেছে। আর বিশেষ করে যখন আমি ভাবি কন্টিনিউ করব ভিডিও, তখনই আমার ভিউজ আসা শুরু করে ভালো, আর তারপরে আমার ভিডিও বন্ধ করতে হয়, কোনো না কোনো রিজন তার মাঝখানে চলেই আসে। তো যাই হোক, এখানে দেখো আমি চাটা করে নিয়ে চলে এসেছি বাইরের দিকে, আর দেখে বুঝতেই পারছো 5:30টার দিকে এখন কিন্তু বাইরে বেশ ভালো আলো রয়েছে, এখনও পর্যন্ত অন্ধকার হয়নি। তো আমি গেছিলাম দুপুরের দিকে আমার ব্লাউজের ম্যাচিংয়ের যে কাজগুলো শিখছি, তো সেটার জন্য মোটামুটি 4-5 দিন আমার ছুটি হয়ে গেছে। আমি 4-5টা দিন যাইনি, শরীরটা খুবই খারাপ ছিল, মন মেজাজও ভালো নেই, শরীরও ভালো নেই, সব কিছু মিলিয়ে এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে। তো যাই হোক, তারপরে আবার এই যে এখন কন্টিনিউ আজকের থেকে আবার যাচ্ছি। সামনে আছে ভোটের জন্যও অনেক কদিন ছুটি হবে। তো চেষ্টা করছি ভোটের আগে দিয়ে সব কাজটা কমপ্লিট করে শিখে নেওয়ার, কারণ যার কাছে আমি শিখতে চাই সে কিন্তু বলেছে যে 3 মাসের কোর্স অন্তত করতে হবে। তো সেই কোর্সটা তো আমাকে টাইম মতন সে করাবে, তার টাইম মতনই সে আমাকে কিন্তু কাজটা একটু একটু করে শেখাবে। সে আমি যতই ভালো করে পারি না কেন, প্রত্যেকটা জিনিসই একটু ভালো করে শিখে নিলে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হয় না। তো সেই কারণে আমি আজকের থেকে আবার শুরু করছি, কখনো সকালে কখনো বিকালে এরকমই যাব, যেহেতু পুচকুসোনা শুভর এখনও স্কুল স্টার্ট হয়নি। আর পুচকুসোনা একা বাড়িতে থাকবে আর শুভ টিউশন যাবে, আমি কাজে যাব, সেটা তো সম্ভব নয়। ওই জন্য শুভ যেই টাইমে থাকে আমি সেই টাইমেই এখন থেকে যাওয়ার চেষ্টা করব, যেহেতু ওর টিউশন স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এবার তোমাদেরকে যেটা আমার বলার বিশেষ করে দরকার, সেটা হচ্ছে যে আমার দুটো বাচ্চা নিয়ে সংসার চালানো। তো এই বিষয়টা নিয়ে আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যে তোমাদের দাদাভাইয়ের চলছে অনেক বড় একটা লোন, আর সব ইনকামটাই চলে যাচ্ছে লোনের পিছনে। কিন্তু আমার শ্বশুর মশাই, মানে শ্বশুর বাবার কারণেই আমরা এখনও খেয়ে পড়ে ভালোভাবে রয়েছি, কারণ ওনার কাছ থেকেই আমরা যেটুকু হেল্প পাচ্ছি। উনি না থাকলেও ওনার কাছে কিন্তু প্রচুর পরিমাণে হেল্পের রাস্তাটা আমরা পেয়েছি। তো সেই কারণে আমাদের সংসার চলছে, ছেলেমেয়ের পড়াশোনা চলছে, আর তোমাদের দাদাভাইয়ের যে লোনটা চলছে সেটাকেও আমরা চেষ্টা করছি যাতে কিছু একটা ব্যবস্থা করা যায়। তো সেই বিষয়টা নিয়ে আমাদের একটা টেনশন আছে, আর সেখান থেকেই আমাদের সব কিছু হয়। আমার ইউটিউব থেকে কোনো আর্নিং সেরকমভাবে হয় না। আমি একবারই আর্নিং পেয়েছি, আর একবার এখন পাওয়ার মুখে, বাট তাও আমি ভিডিও দিতে পারছি না, বা আমি আগ্রহ করে ভিডিওটা দিচ্ছি না বলেই হয়তো আমার ইউটিউবের পেমেন্টটা এখনও পর্যন্ত আটকে আছে। আর সেটা পেলে তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব। আমি আগেও বলেছি, এখনও বলছি, যেই দিনই পাবো সেই দিনই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কথা হচ্ছে এসি কেনার। তো আমি চাই যে তোমরাও এটা জানো যে এসিটা কিভাবে কিনলাম। তো তোমরা তো অনেকেই জানো যে আমরা যখন থেকে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয়েছে সবাই কম বেশি কিছু না কিছু অল্প করে পাচ্ছি।
তো আমরা যেহেতু 500 টাকা করে পাই, আমরা জেনারেল কাস্টে, তো সেই কারণে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই 5 বছরে এখন 1,500 টাকা করে আমাদের প্রত্যেকটা মহিলাদেরকে দেওয়া হয়। তো এবার যখন আমি ফার্স্ট মানে টাকাটা পেয়েছি, তো তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেক সময় তো সংসারের পেছনেই খরচা করে দিই, আর দেখবে সংসারে যতই ঢালো না কেন কোনোদিনও কিন্তু মানে শেষ হবে না, ঢালতে যতই থাকো ঢালতেই থাকবে, কোনোদিনও পোষাবে না। সংসারে সব কিছুই লেগে যায় এক প্রকার বলতে গেলে, কোনোদিনও মানে টাকা পয়সার অভাব মেটে না। তো যাই হোক, ওটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এইবার টাকাটাকে একটা কোনো কাজে লাগাবো, এইভাবে সংসারের পিছনে নষ্ট করব না। তো ফাইনালি তো সেটা করার জন্য এখন একটাই রাস্তা আমাদের, সেটা হচ্ছে ইএমআই। তো ওটা আমরা ইএমআই দিয়ে নিয়েছি, আর পুরো দায়িত্বটাই আমার উপরে। যেইভাবে ভাণ্ডারের টাকাটা আসবে লক্ষ্মীর ভাণ্ডারে, সেটাই ইএমআইয়ে চলে যাবে, সেইভাবেই সব কিছু ভাবনা চিন্তা করে নেওয়া হয়েছে। তো একটা মাস যাওয়ার পরেই ইএমআইটা কাটবে। আর হ্যাঁ, যে কোনো জিনিস কিনতে গেলে পরে দেখবে একটা ক্রেডিট কার্ডের দরকার পড়ে, মানে ইএমআই সিস্টেমটা করতে গেলে। তো সেটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি, কারণ ও যেহেতু বাইরে থাকে, তো একটা না একটা ক্রেডিট কার্ড তো ওর ইউজ করতেই হয়, আর এটা খুবই জরুরি। অনেক রকম হেল্প থাকে ক্রেডিট কার্ড ইউজ করাতে। তো ক্রেডিট কার্ড ইউজ করে, আমি করি না। তো ওর কাছ থেকে কার্ডটা ইউজ করেছি, আর মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটার সাথে আরও কিছু টাকা আমাকে অল্প অ্যাড করে তারপরে ওটাকে ইএমআই দিতে হবে। ফার্স্ট টাইম আমি একটা ইএমআই করেছিলাম যখন আমি আমার এই ফোনটা কিনেছিলাম, যেটাতে তোমরা আমার ভিডিও করি আমি। তো সেটা নেওয়ার সময় আমি ফার্স্ট একবার সাহস করে ইএমআই করিয়েছিলাম, তখনও আমি টাকা দিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডারের থেকে। এখন আমি সেকেন্ড টাইম ইএমআই করেছি ঘরের জিনিসের জন্য, মানে একটা এসি কেনার জন্য। প্রচুর পরিমাণে এখানে গরম, আর মারাত্মক গরম আমাদের এই কারণেই লাগে, অন্য সবার তুলনায় আমাদের ঘরটাতে বেশি গরম এই কারণেই, কারণ চারদিকে কোনো গাছপালা নেই, আর পুরো বাড়িটাতেই সকাল থেকে নিয়ে মানে সন্ধে পর্যন্ত যতক্ষণ না রোদ যায় ততক্ষণ কিন্তু আমাদের ঘরটা মানে গরমের তাপে হিট হয়ে থাকে। আর দ্বিতীয় কথা, রোদ্দুর কমে গেল তারপরে সন্ধ্যের পর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকেই। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সন্ধ্যের দিকের অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে, যেরকম জামাকাপড় গুছানো, বিছানার চাদর পাল্টানো, বিছানা পরিষ্কার করে গুছিয়ে রাখা। আর তারপরে এখন আমি সন্ধ্যেবেলার দিকে বানাচ্ছি আমাদের সন্ধ্যের টিফিন করার জন্য পোহা। তো সন্ধ্যেবাতিটাও দেওয়া হয়ে গেছে, কিছু কিছু ভিডিও আমি স্কিপ করে দিয়েছি, কারণ কন্টিনিউ ভিডিও তো মোবাইলে করা হয় না, কারণ সব সময় ভিডিও অন করে কাজ করতে একটু অসুবিধাই হয়। তো এর মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি, কারণ এটা আজকেরই ভিডিও, যেমনটা তোমাদেরকে বললাম তোমরা আজকেরই ভিডিও আজকে দেখতে পাচ্ছ। তো এখানে পোহা বানাবো বলে আমি দেখো বাদাম ভেজে নিয়েছিলাম আগের থেকে, আর পোহাটাকে রেডি করে নিয়ে তারপর লাস্টে এর উপর দিয়ে বাদামটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আর আমরা এসি নিলাম কীভাবে সেটা তোমাদেরকে জানালাম, তোমরা সবাই জেনে কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সংসারে তো তোমরা জানোই যে টাকা পয়সার অভাব কোনোদিনও মেটে না আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে। তো আমাদেরকে সব রকমভাবেই কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, কোনো জিনিস নিতে গেলে আমাদেরকে অনেক ভাবনা চিন্তা করে অ্যাডজাস্ট করেই নিতে হয়। আর আজকাল যেহেতু ইএমআইয়ের সুবিধা আছে, তো সবাই বেশিরভাগই কিন্তু আমরা চেষ্টা করি যে ইএমআই দিয়ে জিনিস কেনার, কারণ একবারে টাকা জমিয়ে কেনার মতন ক্ষমতা কিন্তু আমাদের মতন মানুষদের খুব কমই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, এর থেকে আর বেশি বড় করব না। আর সন্ধ্যেবেলা টিফিনের পর আমরা কি করছি না করছি তার পরেরগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেবো, যেহেতু হাতে আমার কাছে একটাও ভিডিও নেই, আর তোমাদের সাথে কি শেয়ার করব সেটাও বুঝতে পারছিলাম না, তাই আজকেরই ভিডিও আমি আজকে পোস্ট করছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।